আমাদের সকাল থেকে কিচ্ছু খাইনি যাতে পেটটা ফ্ল্যাট থাকে। কিছু বক্তব্য? কি বক্তব্য? না, আমার কোনো বক্তব্য নেই, আমি বেশি কথা বলতে পারি না। এখন খুব জল তেষ্টা পাচ্ছে, কিন্তু জল খেতে পাচ্ছি না। আলতা কোনোদিন কাউকে দেখেছো ব্লু পড়তে? কোমর এখান থেকে এখান অবধি এক জায়গায় হয়ে গেছে, এরম 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 কিচ্ছু হচ্ছে না, পুরো স্টিফ হয়ে গেছে। লুক গুনি দাঁড়িয়ে থাকো, ওপরে লুক, দৌড়ে এসো। গুড মর্নিং। ফাইনালি 2 বছর পরে আবার আরেকটা দুর্গাপুজোর মিউজিক ভিডিও করতে চলেছি, এবং এই মিউজিক ভিডিওটা অ্যাকচুয়ালি গত বছরও চেষ্টা করেছিলাম, গত বছর ওই সিচুয়েশন ছিল না বলে ড্রপ করে দিয়েছিলাম। তো এবছর করছি, এবছরেও সেই জুন মাস থেকে লড়ালড়ি চলছে, মানে ডেট অ্যান্ড অল, জায়গা পাওয়া সব কিছু। ফাইনালি এখন হচ্ছে অগস্ট, তো জুন জুলাই পুরো পার হয়ে গেল, অগস্টে ফাইনালি আমরা করতে পারলাম। এখন না করতে পারলে বাকি আর সময়টা পাবো না, এডিট অ্যান্ড অল বাকি করে সেপ্টেম্বরে রিলিজ করতে হবে। তো ফাইনালি আজকে শ্যুট, বা আজকে দুদিন শ্যুট, আজ আর কাল। তো আজকে আমরা এই জাস্ট এসে ঢুকলাম, মেকআপ চলছে দেখতেই পাচ্ছ, ওদিকে চুলও চলছে, শাঁসা শুশা করে আওয়াজ হচ্ছে। পাপিয়া আমার মেকআপ করছে, সোমাদি আমার হেয়ার করছে, আরও বাদবাকি সব যাদের সঙ্গে দেখা হতে থাকবে তাদের সঙ্গে আলাপ করাতে থাকবো। তবে যেটাই হোক না কেন, একটা খুব সুন্দর একটা সেট হয়েছে, প্রচুর কি বলবো লোকজন আছে, তো একটা খুব আশা করা যায় একটা খুব দারুণ শ্যুট হতে চলেছে। শট এখনো শুরু হয়নি আর কি, জাস্ট হবে। সেটটা তো তোমরা দেখেই নিয়েছো। এইটা হচ্ছে আমি এখন হাফ রেডি হয়ে এসেছি পুজো করতে। একটা পুজো তো আমাদের করতেই হয় শুরুর আগে, তো সেই পুজোটা করতে এসেছি, দিয়ে আবার চলে যাব, আবার ফুল রেডি হয়ে আবার ফুল চলে আসবো। সকাল থেকে শট হচ্ছে, 11:30 বাজে, শুধু দুটো শট হয়েছে। একটা হচ্ছে কি হলো, একটা পাউডার আর একটা অ্যাম্বার পাউডার, আর একটা হচ্ছে নর্মাল একটা নাচের শট, কারণ এখন প্রথম শট তো পজিশন করতে এই করতে সব টাইম লাগছে, কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে আর কি। আমরা থার্ড শটে যাব, এবং আমাদের আজকে প্রচেষ্টা দুটোর মধ্যে নাচের যা পোর্শন আছে শেষ হবে না, নাচটা শেষ করে ফেলতে, তারপর আমরা ড্রামাটা শুরু করব আর কি। তো এখন একটা লং শট চলছিল, তার থেকে একটা মিড শটে যাচ্ছে, ক্যামেরা চেঞ্জ হচ্ছে, তাই আমি একটু বসেছি। আমাদের সকাল থেকে কিচ্ছু খাইনি যাতে পেটটা ফ্ল্যাট থাকে, খেলেই পারতাম কিন্তু কিরম একটা লাগে আমার, তো আমি খাইনি, শুধু জল খাচ্ছি যতটুকু দরকার। দুটোর মধ্যে যদি নাচটা শেষ করে ফেলতে পারি তাহলে তখন একটু খাবো। কিছু বক্তব্য? কি বক্তব্য? না, আমার কোনো বক্তব্য নেই, আমি বেশি কথা বলতে পারি না। এই দেবে না, এইসব কেটে দাও। ডিরেক্টর বলেছে কেটে দাও। অনেকগুলো শট হয়ে গেছে, এখন খুব জল তেষ্টা পাচ্ছে, কিন্তু জল খেতে পাচ্ছি না, কারণ জল খেলে ওয়াশরুম যেতে হবে।
ওয়াশরুমে যাওয়ার আমার টাইম নেই, তাই জন্য জলও খাচ্ছি না, সকাল থেকে খাবারও খাইনি না, একটু কফি খেয়েছি 2 সিপ এনার্জি পাওয়ার জন্য, কিন্তু আর কিছু খেলাম, একটা কলা খেয়েছি কেটে 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 কেটে। এই কিছু করার নেই, এভাবেই চলতে হবে। একটু 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 সিপ সিপ জল খাচ্ছি, যাতে পুরোটা শেষ করে তারপর মেকআপ রুম যেতে হয় আর কি। লাঞ্চ ব্রেক হয়েছে, অনেকটা পোর্শন হয়ে গেছে, এবং যতটা পোর্শন হয়েছে তার এখনও মানে সেটা 10 ভাগ, এখনও 90 ভাগটা বাকি। সেটা এরপরে হবে। একটু টায়ার্ড হয়ে গেছি, লাঞ্চ ব্রেকে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না, তার কারণ একটু পেটটার দিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু পেটটা খোলা আছে। সেই জন্য আমি বলেছি যে বিরিয়ানি এসছে, তাই বলেছি আমি শুধু বিরিয়ানির চিকেন আর আলুটা খাবো, তো সেই জন্য পুরো বিরিয়ানিটাই দিয়ে গেছে, দেখা যাক কি খাই। তো লাঞ্চ ব্রেকের পরে আরও অনেক যুদ্ধ লড়াই শুরু, মানে জাস্ট 10% হয়েছে। সেকেন্ড ডে অফ শ্যুট। ফার্স্ট ডেতে অ্যাকচুয়ালি আমি ছাড়া সবাই দেরি করে এসেছিলো, তাই কেউ ছিল না, কাউকে পাইনি। কিন্তু সেকেন্ড ডেতে সবাই অলমোস্ট চলে এসছে। তো এই আমার আজকের মেকআপ রুম। সারাদিন এখানে থাকবো, প্রচণ্ড কনকনে এসি, যেটা আমার একদমই সহ্য হয় না, কিন্তু যখন ওই নেচে ফিরবো তখন এটাই দরকার। চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি। সেকেন্ড দিনের জন্য রেডি হয়ে গেছি, সেকেন্ড দিনের একই লুক এখন, তবে সেকেন্ড হাফের পরে একটা ফ্ল্যাশব্যাক আছে, যেটা তোমরা দেখেছো, একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাক। তো সেই ফ্ল্যাশব্যাকটা শ্যুট করব, তখন আবার কস্টিউম চেঞ্জ আছে, এখন এই কস্টিউমেই আছে। তবে আজকে আমি রেডি হয়ে গেছি, কালকে যেমন আমি রেডি হওয়ার আগেই আমাকে ডাকতে চলে এসেছিলো, কারণ একদম ফার্স্ট শট আমার ছিল, সেকেন্ড শট আমার ছিল আর কি। তো আজকে কিছু কিছু শট আছে, কালকে যেগুলো বাকি আমি ছাড়া কিছু শট আছে, তো সেইগুলো শুরু হচ্ছে। তো আজকে আমি রেডি হয়ে গেছি, আজকে এখনও ডাক আসেনি, তো ডাক না এলেও আমি ভাবছি চলেই যাব, নিজেদেরই কাজ তো, ফ্লোরে সবসময় বসে থাকি, সুবিধা হবে, তো ওই জন্য সেটে চলে যাব। আর আজকে এই যে ব্লু কালারটা দারুণ এসছে, তোমরা বলো তো এর আগে কখনো, মানে যখন শিব বা ওরকম কিছু মাইথোলজিক্যাল কিছুর কাজ হয়, তখন ব্লু কালার অনেক সময় পুরো হাতে কৃষ্ণ হলে বা শিব হলে করা হয়, কিন্তু আলতা কোনোদিন কাউকে দেখেছো ব্লু পরতে, মানে ব্লু পরে এরকম একটা কিছু করতে আর কি, ফ্যাশনে কিছু করলো সেটা হয়। আমি অবশ্য ফ্যাশনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, তো এখানে এটার একটা উদ্দেশ্য আছে, যেটা তোমরা মিউজিক ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, বা যারা দেখেছো তারাও বুঝতে পারবে। মিউজিক ভিডিওটার নাম কল্কি, মানে কল্কি হচ্ছে আমাদের কলিযুগের লাস্ট অবতার, সে পৃথিবীতে আবির্ভাব হওয়া মানে কলিযুগ শেষ হয়ে সত্যযুগ শুরু হওয়া, তো ওই রকমই একটা মানে ওই ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা আর কি। তো সেই জন্যই গানটার নাম কল্কি, সেইটার সাথে মিল রেখে লাল না করে এইটা ব্লু করা, কিন্তু সেইটার সাথে মিল রেখে ব্লু করা ঠিকই, কিন্তু কালারটা এত ভালো লাগছে করার পরে, যে আমি ভাবছি যে কখনো কখনো, মানে এটা তো এই মিউজিক ভিডিওর জন্য আলাদা করে করলাম, এমনি সময়েও চেষ্টা করা যায় যে কিছু অন্য শাড়ি টাড়ির সাথে এরকম ব্লু আলতা পরতে, পায়েও আছে হাতেও আছে, ইনফ্যাক্ট এর সাথে সাদা কিছু ডিজাইন করলেও আরও ভালো লাগবে। আমরা অত মেনটেন করতে পারবো না, কারণ আমাদের ধুলোর মধ্যে কাজ হচ্ছে। তোমরা মিউজিক ভিডিওটাতে দেখেছো যে
আমাদের বস্তা বস্তা ধুলো মাটি আনা হয়েছে সেটের মধ্যে আর কি, মাটি ফিলটা দেওয়ার জন্য, ধুলো উঠছে সেই ফিলটা দেওয়ার জন্য। তো তার মধ্যে এগুলো পুরো সাদা হয়ে যাচ্ছে, তার উপর যদি আবার সাদা ডিজাইন থাকে তখন আরোই সেটা মেনটেন করা মুশকিল হয়ে যায় শুটিংয়ে, সেজন্য করিনি। কিন্তু তোমরা কিন্তু করতে পারো। এইটা আমার একটা খুব ফেভারিট জিনিস, যেহেতু আমি কত্থক শিখেছি ছোটোবেলায়, এটার একটা দারুণ ইম্পর্টেন্স আমার জীবনে। আমার জীবনের নাচের শুরুর সাথেই আছেন ইনি। তো এখানে খুব একটা গানের মধ্যে রেফারেন্স আমরা পাবো না, কিন্তু তাও একটা ফিল পাওয়ার জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে আওয়াজে হয়তো গানের সাথে অসুবিধে হতে পারে, তারপর দেখলাম এত জোরে জোরে বক্স বাজছে কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং এটা দেখতেও সুন্দর লাগে, এটাতে ফিলও ভালো হয়, নাচতেও মনে হয় যে কিছু একটা করছে। কিছু বলার নেই, খুব দারুণ দারুণ শট হয়েছে, এখনও আরও দারুণ দারুণ শট বাকি আছে। আমার কোমর এখান থেকে এখান অবধি এক জায়গায় হয়ে গেছে, এরম 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 কিচ্ছু হচ্ছে না, পুরো স্টিফ হয়ে গেছে। দেখি সেটাকে কি করে ঠিক করা যায়, ওখানে তো স্টিফ থাকলে হবে না, সেটা একটু ঠিকঠাক করে নিয়ে আবার এখন লাঞ্চ ব্রেক, তারপরে আবার যাবো শটে। থ্যাংক ইউ সো মাচ। রেডি 5 6 7 8 নাচ। ওখানে দাঁড়িয়ে এগোবে না, নাচো নাচো নাচো, ওখানে দাঁড়িয়ে নাচো যতক্ষণ না গুলি বলবো, নাচো। লুক গুলি, দাঁড়িয়ে থাকো। ওপরে লুক, দৌড়ে এসো। Perfect. Thank you. Thank you. Thank you. বন্ধ করো। Action! Ready? Action! করো। বন্ধ। Ready? Action! সো এই ছিল আমার কলকির শুটিং, মানে কলকি এলোরে গৌরীর শুটিং। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর এরকমই ভালোবাসো। থ্যাংক ইউ।